প্রত্যেক মাসেই ১ মাসে টাকা দিতে দেরি হলেই তারা মেসেজ দেয় যে টাকা পাঠান না কেন। এখন মনে হইতেছে যে আমি মনে হয় টাকাটা খাইছি। ঠিক আছে, টাকার ডকুমেন্টস তো আমার কাছে ২২ লক্ষ টাকা যে আমি পাঠাইছি প্রত্যেকটা স্লিপই আমার কাছে আছে। আপনি এই যে প্রতারিত হয়েছিলেন, এই কথা শোনার পর সে আসলে আপনাকে কেন বিশ্বাস করছে না? এখন সে বলতেছে যে আমরা আর কাউরে চিনি না, আমি আপনার অ্যাকাউন্টে টাকা দিচ্ছি, আপনি এই টাকাটা দিবেন। তার এইটাই তার হয়েছে যে সে কিভাবে টাকা পাইবে এটা জানে না, সে আমারই চিনে, আমার অ্যাকাউন্টে টাকা দিছে, আমার কাছ থেকে সে টাকা নেবে। আপনি আপনার অ্যাকাউন্ট কেন ব্যবহার করেছেন? আমাকে দালাল বলছিল যে আমার বাংলাদেশে অ্যাকাউন্ট নাই, আপনার অ্যাকাউন্টটা একটু দেন। এভাবে আমি একা না, আরও যাদেরকে প্রথম ভিসা করে দিছে তাদের সবাইকেই এভাবে ফাঁসাইছে। সবাইকেই বলছে যে আমার তো বাংলাদেশে অ্যাকাউন্ট নাই, আপনার অ্যাকাউন্টটা একটু দেন, আপনার অ্যাকাউন্টে ওরা টাকা পাঠাবে, আপনি উঠাইয়ে আমাকে দিয়ে দিবেন। ও তো টাকা নিচ্ছে সব হুন্ডির মাধ্যমে। অনেকে কমেন্টে বলে অনেকে ভাবতেছে যে আপনি অভিনয় করছেন বা অভিনয় করতেছেন, প্রতারণা আপনি দর্শকদের সাথে করছেন। আপনি আসলে এই উদ্দেশ্যে কি বলবেন? যদি অভিনয় হতো তাহলে ১ বছর যাবৎ এত কষ্ট, রোদ ঘাম করে, রোদ বৃষ্টি উপেক্ষা করেও কফি বিক্রি করে যেতাম না। আর কফি বিক্রি করেই কিন্তু আমার ঋণটা শোধ করতেছি। এই যে দেশে নতুন সরকার এসেছে তারেক রহমান, আপনি তারেক রহমানের উদ্দেশ্যে কি বলবেন? আমি ওনার কাছে বলবো, উনিও অনেক ভালো কাজ করতেছে। ওনার কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনি আমার ব্যাপারটা একটু সদয় দৃষ্টি দেন, আমার ব্যাপারটা একটু দেখেন। আমি আপনার কাছে সম্পূর্ণ সাহায্য চাচ্ছি। ৩ থেকে ৪০০ লোক এভাবে প্রতারণার শিকার হয়েছে। এবং তাদেরকে কত লক্ষ টাকা করে নেওয়া হয়েছে? একজনের কাছ থেকে ১৪ লাখ, কারো কাছ থেকে ১০ লাখ, এরকম করে প্রায় ৩০০ কোটি টাকা হাতায় নিছে। ৩০০ কোটি টাকা। হ্যাঁ। এবং সে বর্তমান অবস্থানও তো আছে কোথায় আপনি জানেন? না, এটা আমরা কেউই জানি না। আমাদেরকে ভিসা দেওয়া হয়েছিল, ভিসাটা যে জাল ওইটা আমরা দেখি নাই, ওটা দেখার সুযোগ দেয় নাই। ভিসাটা কাউকে দেখাইতেই না করছে। ভিসা দেওয়ার পরে আমরা টাকা দিছি। প্রথম যখন কথা বলেন, সে যে আসলে ইউরোপে নিতে পারবে, হ্যাঁ, আপনি কিভাবে বুঝলেন সে ইউরোপ নিতে পারবে? সে বলছে তার আত্মীয় স্বজন ইউরোপের নিচে, সে এই কথার উপর ভিত্তি করেই আমরা করছিলাম, সে বিশ্বাস করছিলাম যে সে ইউরোপে থাকে, পোল্যান্ডে থাকে, তার পোল্যান্ডে নিজের কোম্পানি আছে, সুইজারল্যান্ডে থাকে, তার সুইজারল্যান্ডের পাসপোর্ট আছে, এসব বলে বলে আর কি মানুষের কাছ থেকে এরকম টাকাগুলো নেয়। আপনি এই দালালের খপ্পরে কার মাধ্যমে পড়েছিলেন? ওই দালালের যোগাযোগ করাই দিছিল আমার এক ফুপা, উনি ফ্রান্সে থাকে, ওনারও ওই একই টাইমে ৫টা লোকের টাকা জমা দিছিল। আর আমার ওই একই টাইমে আমরা নেপালে ওনার ৫টা লোকের সাথে গেছিলাম, একসাথেই ভিসা করার কথা বলে নেপালে সবাইকে নিয়ে যায়। একজন দুইজন না, সবাইকেই নেপালে নিয়েই রাখে, বলে যে নেপাল থেকে ভিসা করে দিবে, নেপাল থেকে ভিসা করে দেওয়ার কথা বলে এরকম নিয়ে যায় আর কি। এই যে আপনার ভিডিও প্রকাশ হওয়ার পর আপনি সরকারিভাবে কোনো সহযোগিতা পেয়েছেন বা আশপাশের বা আপনার প্রবাসী হ্যাঁ, থেকে? প্রবাসী থেকে পাইছি ২-৩ জনের কাছ থেকে, এবং আর বাদবাকি যারা আছে বাংলাদেশ থেকে ১০ টাকা ২০ টাকা করেও আমাকে হেল্প করছে। এই পর্যন্ত ১৫,০০০ টাকা বাংলাদেশ থেকে আসছে এবং বাহির থেকে আসছে ২০,০০০ টাকা। এই টোটাল ৩০-৩৫,০০০ টাকার মতো হেল্প আসছে। আপনার কি মনে হয় যে আপনি ২২ লক্ষ টাকা এই কপি বিক্রি করে দিতে পারবেন? আমি জানি না, আমার আত্মবিশ্বাস আছে, কনফিডেন্স আছে, এই জন্য আমি কাজ করে যাচ্ছি, কিন্তু আমি জানি না যে আমি কতটা করতে পারবো। আমি ওইটাই করতে যাচ্ছিলাম, তখনই মানে আল্লাহর কাছে নামাজ পড়তে পড়তে একটা সময় দেখলাম যে এই এই বুদ্ধিটা মাথায় আসছে যে এইটাই করি, এটা করে হয়তো আমি কিছুটা হলেও ঋণ পরিশোধ করতে পারবো। আপনার কনফিডেন্স আছে আপনি পরিশোধ করতে পারবেন? করে যাচ্ছি তো। আচ্ছা, ওই যে আপনি যার টাকাটা আপনার ব্যাংকে নিয়ে আসছেন সেই ব্যক্তি আপনাকে কোনো তাড়া দেয় কিনা? হ্যাঁ।